এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। বুঝতে তো পারছো আজ হচ্ছে সানডে, তো সানডেতে তো একটু মস্তি হয়, ছেলে ঘরে থাকে, তোমাদের দাদা ভাইও ঘরে থাকে দুপুরের পরের থেকে, দুপুর থেকে আর কি 12টা থেকেই। তো যাই হোক, সারাটা দিন আজ কী করি আমরা তিনজনে মিলে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9টা। তো ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি। বাবু সোনা আগেই উঠেছে, তোমাদের দাদা ভাইও। আমি একটু লেট করে উঠেছি। আমার জানো তো সকালবেলা ঘুম কিছুতেই ভাঙতে চায় না। চোখ দেখে এখনও তোমরা বুঝতে পারছো যে চোখটা কেমন ফোলা ফোলা। আর এইদিকে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই মায়ের সাথে। আর সারাদিন শুধু এর এই সব দুষ্টুমি চলবে। আর করো না বাবা, আর করো না, লোকে খারাপ বলবে কি ছেলেটা কত দুষ্টু। আমার আর দেখো দুষ্টুটা ব্রাশ করে না ভালো করে, দেখি দাঁত দেখাও তো, দাঁতগুলো কেমন হয়ে যাচ্ছে দিন দিন। চলো বন্ধুরা, অনেক কাজ পড়ে রয়েছে, কাজগুলো করে নিই, তারপর সবটা শেয়ার করবো। আর আজকের আকাশটা বেশ ভালো আছে, রোদ নেই, বাইরে থেকে মানে ইয়ে থেকে বোঝা যাচ্ছে, ওই বেলকনি থেকে বাথরুমের সামনের। তো রোদও আছে, দেখি কি করা যায় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো, পাশে থাকো আর দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম, তারপর তোমাদের দাদা ভাই দেখো বাজার থেকে এনেছে কয়েকটা কুন্দু, বড় বড় কুন্দু এনেছে। আর এইদিকে আমাকে বলল আমার জন্য একটা অ্যাপেল কেটে দাও। তো তোমাদের দাদা ভাইকে একটা অ্যাপেল কেটে দিলাম। অ্যাপেলটা খেয়ে ও অফিসে বেরিয়ে পড়লো, আর একটু ছাতু খেলো সঙ্গে। আর বাবু সোনা বললো আমাকে ব্রেড করে দাও, তো বাবু সোনাকে ব্রেড করে দিলাম, আর আমার জন্য একটু ব্রেড করলাম। আর ব্রেডের মধ্যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কেটে দিলাম, আমি নিজে খাবো যেটা, কারণ একটু ঝাল ঝাল একটু পেঁয়াজ থাকলে বেশ ভালোই লাগে। তো আর বাবু সোনার জন্য আলাদা করে করলাম। আর ওরটা একটুখানি উপর দিয়ে ডিম ব্রেড করার পরে একটু চিনি দিই হালকা করে, একটু মিষ্টি মিষ্টি লাগে। বাবু ইদানিংকাল না, বাবু সোনা আমার চিনিটা মানে সসটা খাচ্ছে না, ওই কারণে চিনিটা না হলে খেতেই চায় না। আর আমি এইভাবে দেখো ডিমের যে সাদা পার্টটা, হোয়াইট পার্টটা, ওই পার্টটা দিয়ে আমি করে নিলাম। আর ব্রাউন ব্রেডই আমরা সাধারণত খাই। তারপরে যেহেতু সানডে রান্না বান্নারও একটু ব্যাপার আছে, তো আমি তোমাদের দাদাভাইকে বললাম আজ আর চিকেন আর রান্না করব না, যেহেতু অফিস থেকে ওদের অফিসে রান্না হবে গেস্ট হাউসে, ওখান থেকে চিকেনটা নিয়ে আসবে, তাহলে এখন শুধু শুধু রান্না করে তো লাভ নেই। তো ওই কারণে আমি আর রান্না করিনি, মানে সকালবেলা দুপুরবেলা চিকেন রান্না করিনি। আর তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম মাছের ঝোল করব। ও বললো না না, তাহলে এই গাঁটি কচু আছে, ওই গাঁটি কচুর তরকারি রান্না করো মাছ দিয়ে। ও না, এই কচুর তরকারিটা ভীষণ পছন্দ করে, ওকে যদি রোজ এই তরকারি রান্না করে দেওয়া যায় ও ভীষণ পছন্দ করে তোমাদের দাদাভাই। তো তার জন্য এদিকে ভাত তুলে দিয়েছে, এখন মাছটা ফ্রাই করব। আর বাবু সোনা তো মাছের গন্ধ পেলে হয়, ওইদিকে ও ড্রয়িং করছে, আর মাছের গন্ধ পেয়ে আমাকে বলছে মাম্মা মাছ ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে। ও এতটা মাছ খেতে ভালোবাসে, মাছ মাংস দুটোই আজকাল বাচ্চারা খেতে ভালোবাসে, তবে মাছ ভাজাটা আরও বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি জানো তো মাছ ভাজার সময় না কড়াইতে প্রথমে অল্প তেল দিই, কেন বলো তো, অনেকখানি তেল দিলে বরফের মাছ যেহেতু ফ্রিজে ছিল, যতই বরফটা ভেঙে যাক তবুও একটা ঠান্ডা ব্যাপার থাকে, তো টুক করে যদি তেল ছিটে আসে, সেই কারণে ভয়ে আমি অল্প তেল দিয়ে মাছটা দিই, তারপরে তেলটা আস্তে আস্তে করে দিই। তো অনেকে বলে, আমার মাও বলতো যে হলুদ দিলে লবণ দিলে তেল ছিটবে না, তবে আমার এটা বিশ্বাস হয় না, কারণ অনেকবার দেখেছি আমি তেল হলুদে কী হবে, হলুদটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, ওইসবের কিছু হয় না। আর এদিকে দেখো দুষ্টু ঘর বাড়ি কী করে। আর জানো তো সানডেতে বাবু যদি বাড়ি থাকে, ঘর বাড়ি এতটা নোংরা করে, ওর পিছনে চিৎকার করতে করতে মনে হয় আমার দিনটা যায়। তো তাই ওকে বলছিলাম। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তোমাদের আমি অনেকবার বললাম একটু বই নিয়ে বলছে না আজ সানডেতে আমি পড়বো না। তো যাই হোক, আর কিছু বললাম না, যে থাক আজ সারাদিন একটু মস্তিতে থাকুক, রাতের বেলা পড়ালেই হবে। আর এইদিকে দেখো গাটি কচুটা খুব সুন্দর ছিল, প্রেসার কুকারে ছিটি দিয়েছিলাম তো একদম মোমের মতো গলে গিয়েছিল। আর জানো তো এর মধ্যে আলু দেবো, আলু দিতে একদম ভুলে গেছি। আবার এদিকে ভাতটা তুলে দিয়েছি। এই তোমাদের দাদাভাই এর আগের দিন চাল এনেছে, নতুন চাল। এখানে না চাল কিনে একটু শান্তি পাই না, তাই জন্য 1 কিলো 2 কিলো করে কিনে আনতে হয়,
তারপর যেটা সামনে ভালো পাওয়া যায় খাওয়ার পর সেটাই আনা হয়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা কমপ্লিট, আর দারুণ হয়েছিল খেতে আজকের গাটি কচুর তরকারিটা। কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বলেনি। আর এইদিকে আমি এর আগের দিন যে পানি কচু এনেছিল সেই কচুটা একটুখানি ভেজে নিচ্ছি। আর দেখো কড়াইটা এত পাতলা হয়ে গেছে না, লোহার কড়াইটা, একটু লেট হলেই না কেমন লালটে লালটে কালচে কালচে হয়ে যায়। তাই আমি বলছিলাম কড়াইটা মনে আর বেশি দিন যাবে না লোহার কড়াইটা। আর লোহার কড়াইতে ভাজা করতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এই কচুর মানে পানি কচু যেটা হয় জলের মধ্যে যে কচুটা, ওই কচুটা ভাজা খেতে ও খুব ভালোবাসে। তো যাই হোক আমার এই কচুটা অতটা ভালো লাগে না, যেহেতু পানসে পানসে টাইপের কচু। তো কোথা থেকে এনেছে আমি তো ভেবেছি ভালো হয় কি না, তা খেতে গিয়ে দেখি না সফট আছে, মানে সফট হয়ে গিয়েছিলো। দেখো চাকুটা পুরো বসে যাচ্ছিলো। তো মুখটাও চুলকায়নি, মানে গলাটাও চুলকায়নি, ভালোই ছিল। কিন্তু তবু আমার পছন্দ হয় না এই কচু। আর যাই হোক তোমাদের দাদাভাই এরপর চলে এলো, আর আমরাও চ্যান দান করে চলে এলাম ছেলেকে নিয়ে। আজ বাবুকে সুন্দর করে চ্যান করেছি। সানডেতে একটু টাইম পাওয়া যায়, তাছাড়া তো স্কুল থেকে এসে তো চট জলদি চ্যান করো, খাওয়াও, ঘুম পাড়াও, তো সেইভাবে চ্যান করানো হয় না, হয় কিন্তু কিন্তু সানডেতে একটু বেশি টাইম নিয়ে ওকে চান করাতে হয়। তো যাই হোক তোমাদের দাদাভাই চলে এলো, কিন্তু আমাকে জানো তো একটা কথা বলেনি। ও না আগে থেকে বললে আমি কিন্তু এত কিছু রান্না করতাম না। আর এই তোমাদের দাদাভাই কী নিয়েছে জানো তো, অফিস থেকে এখন আবার বলছে অন্য গেস্ট হাউসে ওদের নাকি হয়েছে, মাটন হয়েছে। তো ও সেখানে খায়নি, তার জন্য ও নিয়ে এসছে ওর জন্য। তো 5 পিস নিয়ে এসছে। বাবু সোনা মাটন খেতে খুব একটা ভালোবাসে না, বাবু বলছে আগে থেকে আমি খাবো না, তোমরা খাও, আমি মাছ খাবো। তো লাস্ট অব্দি বাবু খায়নি, তো আমি 2 পিস, তোমাদের দাদা 2 পিস খেলো, আর 1 পিস থেকে গেল। আর মাটন জানো তো এতটা ফ্যাট থাকে না, আমার মনে হয় 2 পিসই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু এত পরিমাণ তেল দিয়েছে, তেল একদম ভেসে উঠেছে। আর যেহেতু সানডে 3 জনে মিলে একসঙ্গে আমরা খাবো। তো থালাটা দেখো তুলে নিয়েছি, আর এদিকে আমার জন্য সব থেকে অল্প ভাত দিয়েছি। তো যাই হোক কত প্রকার খাবার আজকে, এত খাবার কে খাবে বলো। এদিকে তরকারি রান্না, ভাজা, আবার এদিকে মাটন, আবার রাতের বেলা অফিস থেকে কিছু একটা রান্না হবে, চিকেন বলেছে, সেটাও হয়তো হবে। তো যাই হোক এখন এইগুলো আস্তে আস্তে পরিবেশন করে ওদেরকে সবাইকে দেবো, তারপরে আমি খেতে বসবো। আর কি বলো তো, সানডে ছাড়া একসঙ্গে খুব একটা খাওয়া হয় না, ওদের খাবার দিতে হয়। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায়, তাড়া থাকে, ওই কারণে সানডেতে একসঙ্গে খাওয়া হয়, বাকি দিনগুলোতে সেইভাবে হয় না। তারপর বন্ধুরা ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা, বিকেলবেলা প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিলো, সেরকম কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সন্ধ্যাবেলা বলতে কি রাতের বেলা ফিরে এলাম তোমাদের সঙ্গে, এখন বাজে 9:30। বাবু সোনার বই পড়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের ফোন এলো, বাইরে ওদের অফিসের ড্রাইভার এসছে, তো গিয়ে নিয়ে এলো। তো দিল, দেখো রুটিটা খুব একটা ভালো ছিল না, এটাও গেস্ট হাউসে রান্না হয়েছে অফিসে। আজ সারাদিন আমার সানডেতে পুরো রান্না বান্না থেকে ছুটি ছিলাম, মানে থাকতে পারতাম হয়তো দুপুরবেলা রান্না না লাগলে, যদি আগে থেকে জানাতো মাটন আসবে। তো যাই হোক তবুও রাতের বেলা রান্না করা লাগলো না, এটাই অনেকটা। এদিকে ভাত, রুটি, আর এদিকে চিকেন এনেছে, আর একটা ডাব্বা ফাঁকা। আমি তাই বলছি ফাঁকাটা দেওয়ার কি দরকার, ও বলছে ফাঁকা না দিলে কি করে এটা বক্সটা বন্ধ করবে। আর এই টিফিন বক্সটা অনেকটা বড়, অনেকটা, এত ভাত দিয়েছে, এই ভাত এত কে খাবে, থেকে যাবে। আর রুটিও অনেক দিয়েছে, আর রুটিগুলো না কেমন একটু জ্বলে জ্বলে গেছে। তো আমি বললাম আমি রুটি বেশি খাবো না। তো চিকেনটার তেলটা কম দিয়েছে, আমার মনে হয় এইটা আমি নিয়েছি, আমার তার জন্য আমার ভালো লেগেছে, যেহেতু দুপুরবেলা প্রচুর পরিমাণে তেল দিয়েছিল। তো বাবু সোনা চিকেন দিয়ে রুটি খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর আমিও তাই। তারপর বন্ধুরা এর আগের দিন ভিডিওতে কিছুটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কিছুটা পার্ট রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, যে কথাটা তোমাদের সঙ্গে বলবো করে প্রথমে ভিডিওর শুরুতে বলা হয়নি, সেটা হলো বর্ষার দিনে বাড়ির উঠোনে ভেসে এলো অনেক টাকা। তবে কোথা থেকে এলো এই টাকা, কত টাকা এলো, এই কথাটা এই কারণে বলছি, দেখবে যাদের বাড়িতে একটু গ্রাম বাংলার দিকে নিচুর দিকে দেখবে উঠোনে অনেকটা জল জমে যায়, আর সেই জলের সঙ্গে কিন্তু বাইরের যে রাস্তাঘাট থেকে পুকুর থেকে যে অনেক পুকুর ডুবে যায়, সেই পুকুরের মাছগুলো কিন্তু চলে যায় এদিক ওদিক। তো সেই উঠোনে কি করে অনেক সময় মাছও ভেসে ওঠে, এবার সেই মাছগুলো বিক্রি করে তো অনেক টাকা পাওয়া যায়, তাই না? তো সেটার জন্যই বলছি যে উঠোনে ভেসে এলো অনেক টাকা। টাকা টাকা, যদিও বর্ষা হলে, বন্যা হলে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু হয়, কিন্তু মাছগুলো যখন ধরে না তাদের তো তখন ভীষণ আনন্দ লাগে, আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা
আজ আর সেরকম কিছু শেয়ার করা হয়নি, জানো তো। সব বিকেলবেলা এতটা চোখের মাথা যন্ত্রণা হচ্ছিল, চোখের অবস্থা খুব খারাপ এই মোবাইলে দেখার জন্য, নাকি জানি না। আমার মানে তার জন্য সারা বিকেল আজ মানে ভেবেছি একটু ঘুরতে বেরোবো, কিন্তু আর ঘোরা হলো না, সারা বিকেল শুয়ে রয়েছি। তো যাই হোক, ওই জন্য সেরকম কিছু শেয়ার করলাম না। ভেবেছিলাম বাইরে যাব, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব জিনিস, কিন্তু সেগুলো আর হলো না। তো গ্রাম বাংলার এই যে লাস্টে যেটুকু ছিল এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত।